আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকের এই পর্বে আমরা জানব বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স সম্পর্কে, পাশাপাশি এই বিবাহ বিচ্ছেদের কারণ এবং বর্তমান সমাজে বিবাহ বিচ্ছেদ রোধে ইসলামের আলোকে আমাদের করণীয় কি সে সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, সমাজের একটি বড় ব্যাধি হলো বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স। সামান্য থেকে সামান্যতম কারণে একটি সাজানো সংসার বেগে খান খান হয়ে যাচ্ছে। অতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশঙ্কাজনকভাবে বাড়ছে ডিভোর্সের হার। ঢাকার একটি প্রভাবশালী দৈনিকের পক্ষ থেকে ডিভোর্সের প্রবণতা নিয়ে পরিচালিত একটি জরিপের ভিত্তিতে দেখা যায়, অধিকাংশ ডিভোর্সের ঘটনা ঘটছে মেয়েদের পক্ষ থেকে। শতকরা ৬৬% ডিভোর্সই দেয়া হচ্ছে স্ত্রীদের পক্ষ থেকে। ডিভোর্সের ঘটনা বেশি ঘটছে উচ্চবিত্ত ও নিম্নবিত্ত পরিবারে। সম্মানিত দর্শক ও শ্রোতা, শান্তির ধর্ম ইসলামে এর সমাধান সম্পর্কে কি বলে? আমরা জানি ইসলামে বিবাহ একটি ইবাদত, সাধারণ কোনো ইবাদত নয়। বিবাহ পূর্ববর্তী সব নবী রাসূলদের সুন্নাত। ইসলাম মানুষকে বিবাহের প্রতি উদ্বুদ্ধ করেছে, বিবাহকে করেছে সহজ। একটি বৈবাহিক সম্পর্ক সর্বদা টিকে থাকুক, এটি ইসলাম চায়। বৈবাহিক বন্ধনকে কোরআনুল কারীমের সূরা আন-নিসার ২১ নম্বর আয়াতে মিসাকান গালিজা তথা সুদৃঢ় সম্পর্ক বা প্রতিশ্রুতি বলা হয়েছে, যেন যে কোনো মূল্যে এই সম্পর্ক টিকে থাকে, বন্ধন অটুট হয়। আর উভয় পক্ষকে ইসলাম বিভিন্ন স্তরের শিক্ষা দীক্ষা ও পরামর্শ দিয়েছে, দায়িত্ব ও উপদেশ দিয়েছে, সুসংবাদ দিয়েছে, দাম্পত্য জীবনে সুখের নিশ্চয়তা দিয়েছে। কোরআনুল কারীম ইরশাদ হচ্ছে, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। মহান আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ তাআলার নিদর্শন সমূহ থেকে তিনি তোমাদের জন্য স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছ থেকে প্রশান্তি লাভ করতে পারো এবং তোমাদের নিজেদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু এর পরেও কেন আমাদের সমাজে সংসারগুলো টিকছে না? বিশ্বাসগুলো কেন স্থায়ী হচ্ছে না? পারিবারিক বন্ধনগুলো কেন সামান্যতে ভেঙে যাচ্ছে? কেন ভয়ানক হারে বেড়ে চলছে বিবাহ বিচ্ছেদের ট্র্যাজেডি? ইসলাম এ সম্পর্কে কি সমাধান দেয়? সুনান ইবনে মাজাহ শরীফের বর্ণনা এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপ্রিয় হালাল হচ্ছে তালাক। এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যায়, একটি পরিবার ভেঙে যাওয়া, স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক নষ্ট হওয়া আল্লাহ তাআলার কাছে অপছন্দের। তবে বিশেষ প্রয়োজনে তালাক বা বিবাহ বিচ্ছেদ হতে পারে। আর এই তালাক শব্দটি হচ্ছে আরবি, এর অর্থ হচ্ছে বিচ্ছেদ, বর্জন, প্রত্যাখ্যান। ইসলামী আইন মতো সহজ কথায় যদি আমরা বলতে চাই যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোকেই তালাক বলে। তালাক হলো আবগাদুল মুবাহাত তথা নিকৃষ্টতম বৈধ কাজ। এ কাজে ইবলিস সর্বাধিক খুশি। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করার জন্য শয়তানের সবচেয়ে বেশি চক্রান্ত ও ষড়যন্ত্র। তাই আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। অধিকাংশ ক্ষেত্রে বিবাহর যেই সমস্যাগুলো দেখা যায়, যে বিবাহ বিচ্ছেদের যে কারণগুলো দেখা যায়, তার মধ্যে প্রধানতম যে কারণ আমাদের কাছে মনে হয় যে ধর্মীয় অনুশাসন ও সুশিক্ষার অভাব, যার শুরু বিশ্বাস ও মূল্যবোধের দ্বারা। কারণ ধর্মীয় অনুশাসন ও সুশিক্ষা এই জন্য বলছি, যেহেতু এর শুরুটাই বিশ্বাসের মাধ্যমে, আর বিবাহটাও একটা বিশ্বাস এর উপর ভিত্তি করেই তৈরি হয়। পর্দাপোষিতা রক্ষা, পরপুরুষ বা পর নারীর সাথে সম্পর্ক মেলামেশা থেকে বিরত থাকা, এটা ইসলামের বিধান। আর এটাকে লঙ্ঘন করার কারণেই বর্তমান সমাজে আমরা দেখতে পাই অধিকাংশ বিবাহ বিচ্ছেদগুলো ঘটছে। বিবাহ বিচ্ছেদের দ্বিতীয়তম কারণ হচ্ছে যে পাত্র প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ব্যাপক হারে ভুল করা, আর সেই ভুলের মাসুল দিতে হয় বিবাহ বিচ্ছেদের মাধ্যমে। হাজারো চেষ্টা করেও পরবর্তীতে এই বিবাহ টিকিয়ে রাখা যাচ্ছে না। তো দিনদারি নারীদের যাবতীয় গুণের মাঝে এটি একটি, এটা অবশ্যই এই গুণটা নারীদের মধ্যে থাকা চাই। এই জন্য তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি বিবাহ করার ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টি গুরুত্ব দিবে তা হচ্ছে দিনদারিটা। তুমি দিনদার নারী বিবাহ করো,
তাহলে তুমি সফল হবে, তুমি ধন্য হবে। প্রিয় দর্শক, বিবাহ বিচ্ছেদের তৃতীয়তম কারণ হচ্ছে তালাকের অপব্যবহার। আমাদের সমাজে তালাকের অপব্যবহার অহরহ চলছে। বিবাহের বন্ধন তো অনেক শক্ত, অনেক মজবুত একটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তাই সাধারণ কারণে তালাক নয়, পূর্ব ব্যবস্থা গ্রহণ করে ব্যর্থ হলে কোনো আলেমের সাথে, বিজ্ঞ মুফতি সাহেবের সাথে পরামর্শ করে তালাক প্রয়োগ করতে হবে। শরীয়তের নির্দেশনা হচ্ছে শেষ পর্যন্ত বৈবাহিক সম্পর্ক রক্ষার চেষ্টা করা। তালাক ও বিবাহ বিচ্ছেদের পর্যায়টি হচ্ছে একেবারেই সর্বশেষ পর্যায়, যা একান্ত অনিবার্য কারণ বশতই হতে পারে। স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্যতা, ঝগড়া বিবাদ হতেই পারে, তা নিজেরাই মিটমাট করে নেয়া। যদি বড় আকার ধারণ করে তাহলে দুই পরিবারের আলোচনার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। সালিশ, সমঝোতা সহ যাবতীয় পূর্ব পদক্ষেপ যখন বিফল হয়ে যায়, যদি তালাকের পথে যেতেই হয়, তবে কোনো নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নিয়ে তালাক দিবে। এক পবিত্র পিরিয়ড পার হয়ে পরবর্তী পবিত্র পিরিয়ডে সর্বোচ্চ প্রত্যাহারযোগ্য এক তালাক দিবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। আমরা কি সেই বিধানগুলো মানছি? ইসলামের বিধান এক পিরিয়ড পার হয়ে পরবর্তী পবিত্র পিরিয়ডে সর্বোচ্চ প্রত্যাহারযোগ্য এক তালাক। আর অথচ আমরা কথায় কথায় এক তালাক, দুই তালাক, তিন তালাক এরকমভাবে সংখ্যায় আমরা দিয়ে ফেলছি, অথচ আমরা জানি না এটার ভয়াবহতা কত বেশি। ইসলাম এটাকে নিষেধ করছে। ইসলাম বলছে দিতে হলে এক তালাক, যেটা হচ্ছে ফিরে নেওয়া সম্ভব, এবং এটাই হচ্ছে ইসলামের বিধান। বিবাহ বিচ্ছেদের চতুর্থতম যে কারণ আমাদের কাছে মনে হয় তা হচ্ছে তালাকের মতো গুরু দায়িত্ব নারীদের হাতে অর্পণ করা। ইসলাম স্ত্রীদেরকে খোলার অধিকার দিয়েছে, তথা নিজেকে যদি সে ছাড়িয়ে নিতে চায় সেই সুযোগ ইসলাম দিয়েছে। পাশাপাশি স্বামী থেকে পাওয়া অধিকার বলে তালাকেরও ক্ষমতা দিয়েছে, যা আমাদের দেশের কাবিননামায় 18 নং ধারায় উল্লেখ রয়েছে। সে ধারার গলত ব্যবহার করেই আজ নারী সমাজ পুরুষের চেয়ে 3 গুণ বেশি তালাকের পথে হাঁটছে। এর থেকে অনুমান করা যায়, যদি তালাকের ব্যবস্থাটা সরাসরি নারীদের হাতে থাকতো তাহলে পরিস্থিতি আরও কত ভয়াবহ হতো। বিবাহ বিচ্ছেদের পঞ্চমতম কারণ হচ্ছে অধিক পরিমাণে অপরাধ ও গুনাহ করা, গুনাহে লিপ্ত থাকা। যেখানে আল্লাহ তাআলার অবাধ্যতা, সেখানে শান্তি নেই, সেখানে সুখ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই শান্তি, সেই সুখকে তুলে নেন। স্বামী স্ত্রী উভয়ে নানা রকম হারাম কাজে লিপ্ত, আর হারাম কাজের সাথে হারাম কাজে কোনো শান্তি নেই। হারাম বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে সুখ উঠে যাচ্ছে, পারিবারিক শান্তিগুলো শেষ হয়ে যাচ্ছে, শান্তিগুলো হারিয়ে যাচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে। সুতরাং হারাম থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে। বিবাহ বিচ্ছেদের ষষ্ঠতম যে কারণ, স্বামী অথবা স্বামীর পরিবারের পক্ষ থেকে স্ত্রীর উপর কঠোরতা বা জুলুম করা। স্ত্রী একজন রক্ত মাংসের মানুষ, তার ভুল ত্রুটি হতেই পারে, তাকে ছাড় দেওয়ার মানসিকতা আমাদের থাকতে হবে। ইসলাম এটিই বলে। বিবাহ বিচ্ছেদের সপ্তম যে কারণ তা হচ্ছে যৌতুক। যৌতুকের কারণে আজ কত যে সংসার ছারখার হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তার কোনো হিসাব নেই। আপনি স্ত্রীর কাছে কিছু দাবি করতে পারেন না, স্ত্রী আপনার কাছে খাবার দাবার সহ তার প্রয়োজনীয় সব কিছু দাবি করার অধিকার রাখে। এই বিধান এটা ইসলামের, ইসলাম তাকে সে অধিকার দিয়েছে। কিন্তু আপনি স্ত্রীর কাছ থেকে যৌতুক দেওয়ার বিধান ইসলাম দেয়নি, এটা নিষিদ্ধ, এটা হারাম। স্ত্রী অবাধ্য যদি হয়ে যায়, একটা প্রশ্ন আসতে পারে, যদি স্ত্রী অবাধ্য হয়, কথা যদি না শোনে, তাহলে সংশোধনের জন্য কয়েকটি নির্দেশনা দিয়েছে ইসলাম। কোন স্ত্রী যদি স্বামীর আনুগত্য না করে, স্বামীর হক আদায় না করে, উশৃঙ্খল জীবনযাপন করে, তাহলে স্বামীর দায়িত্ব হলো তাকে সংশোধনের জন্য জোর চেষ্টা চালানো। দ্বিতীয় পদক্ষেপ যে স্ত্রীর ঘুমের জায়গা পৃথক করে দেয়া। এরপরেও কোনো পরিবর্তন যদি না আসে, তাহলে তৃতীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর তৃতীয় পদক্ষেপ হিসেবে শরিয়াতে স্ত্রীকে হালকা শাসনের ক্ষমতা দিয়েছে, তবে রাগ করে নয়, বরং অন্তরে মহাব্বত পোষণ করে বাহ্যিকভাবে স্ত্রীকে ভয় দেখানোর উদ্দেশ্যে এটা করা যেতে পারে। তো পরস্পর সম্পর্ক বজায় রাখার সর্বশেষ যে পদক্ষেপ, স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করবে। তাতেও যদি সমাধান না আসে, সর্বশেষ পদক্ষেপ চূড়ান্ত ফয়সালা তালাক এর পথে বা বিবাহ বিচ্ছেদের পথে অগ্রসর হওয়া যেতে পারে, যেটা শরীয়ত অনুমোদন দিয়েছে। এক্ষেত্রে
স্বামীর অধিকার রয়েছে তালাকের মাধ্যমে আলাদা হওয়া, ঠিক তদ্রূপভাবে স্ত্রীরও অধিকার রয়েছে খোলার মাধ্যমে বা নিজের মাধ্যমে নিজ থেকে আলাদা হয়ে যাওয়া, যেটাকে আমরা ডিভোর্স বলে থাকি, বা আইনিভাবেও বিবাহ বিচ্ছেদের যে নিয়মগুলো রয়েছে, তো এইগুলো এর মাধ্যমে স্ত্রীও আলাদা হতে পারে। তবে উভয়কেই ইসলামিক একজন স্কলারের, একজন বিশেষজ্ঞ মুফতি সাহেবের শরণাপন্ন হয়ে তারপর যদি আলাদা হন, তাহলে এর মধ্যেই রয়েছে কল্যাণ। আর সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, এক পবিত্র পিরিয়ড পার হয়ে পরবর্তী পবিত্র পিরিয়ডে সর্বোচ্চ প্রত্যাহারযোগ্য এক তালাক। এই এক তালাক দিলে কি উপকার, পরবর্তীতে বিবাহ করাতে কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই। আর এই পরামর্শের ভিতরেই রয়েছে, ইসলামের এই পরামর্শের মধ্যেই রয়েছে উভয়ের জন্য কল্যাণ। স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদের পরে তাদের অপ্রাপ্ত সন্তান থাকলে এই ক্ষেত্রে সন্তানদের আইনগত অবস্থান কি হবে, সন্তানেরা কার কাছে থাকবে, কে বহন করবে তাদের ভরণ পোষণ, এ বিষয়ে ইসলাম সমাধান দিয়েছে। মুসলিম আইন অনুযায়ী বাবাই অপ্রাপ্ত বয়স্ক সন্তানের আইনগত অভিভাবক, আর মা হচ্ছেন সন্তানের তত্ত্বাবধায়ক। সন্তানের মা যদি বাবার কাছ থেকে আলাদা থাকেন কিংবা তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, তাহলে মা তার সন্তানের তত্ত্বাবধান করার ক্ষমতা হারাবেন না। ছেলের ক্ষেত্রে 7 বছর বয়স পর্যন্ত এবং মেয়ে সন্তানের বয়ঃসন্ধি বয়স পর্যন্ত মা সন্তানের নিজের কাছে তিনি রাখতে পারবেন। তবে সেক্ষেত্রে ভরণ পোষণের দায়িত্ব কার? এর জবাব হচ্ছে, বিচ্ছেদের পর সন্তান কিংবা মা যারাই আলাদা থাকুক না কেন, এই ক্ষেত্রে সন্তানের ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে বাবার। বাবাকেই সন্তানের ভরণ পোষণ দিতে হবে, এই দায়িত্ব তাকে নিতে হবে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমাদের কাছে যে প্রশ্নটি অনেকেই করে থাকেন তা হচ্ছে, তালাকপ্রাপ্ত স্বামী স্ত্রী পুনরায় বিবাহ করতে পারবেন কিনা। হ্যাঁ, কিছু শর্ত সাপেক্ষে বিবাহ করতে পারবেন। 1961 সনের মুসলিম পারিবারিক অধ্যাদেশের 7-6 ধারার অনুযায়ী তালাকের মাধ্যমে কোনো বিবাহ বিচ্ছেদ ঘটলে তালাক হওয়া দম্পতি পুনরায় বিবাহ করতে চাইলে সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে নতুন করে বিয়ে করতে পারবেন। যদি আমাদের সমাজে বিভিন্ন ধরনের কুপ্রথা আমরা জানি আছে, আমাদের সমাজে বিভিন্ন ধরনের কুপ্রথা এবং ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে, বিভিন্নভাবে আমরা শুনে থাকি। আমরা বলবো, এসব গুজবে আপনারা কেউ কান দিবেন না। আমাদের পরামর্শ থাকবে, তালাক বা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে যেভাবে একজন বিজ্ঞ মুফতি সাহেবের শরণাপন্ন হওয়া জরুরি, ঠিক তদ্রূপভাবে পুনরায় বিবাহ করতেও একজন বিজ্ঞ মুফতি সাহেবের শরণাপন্ন হওয়া প্রয়োজন। এই পরামর্শের আলোকে যদি আমরা চলি, তাহলে পারিবারিক জীবন হবে সুন্দর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই পর্বের একেবারেই শেষ পর্যায়ে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখী হোক আপনার পারিবারিক জীবন, সুখী হন আপনি, সুখী হন সকলে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।